আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছি সবই তন্ময়। তাহলে আমরা একটা কথা বলি যে রামবাবু বেঁচে ছিল, রামবাবু মরে গেছে, আমরা আর রামবাবুকে দেখতে পাচ্ছি না। তাহলে এর রামবাবু আমার দৃষ্টির অগোচরে চলে গেছে। কে রামবাবু? কার নাম রামবাবু? আচ্ছা, যে রামবাবু মরে গেল সে তার আগের জন্মে ছিল শ্যামবাবু। কারণ জন্মান্তর বাদকে সনাতন ধর্ম মানে, আর মানে যে তার গীতার মধ্যে প্রমাণ আছে। হে অর্জুন, এই পৃথিবীতে তুমিও বহুবার এসেছো, আমিও বহুবার এসেছি, কিন্তু তোমার সেসব মনে নাই, আমার আছে। ভগবান নিজের মুখে এই জন্মান্তর বাদকে মেনে নিচ্ছেন। অতএব শ্যামাচরণ বলছেন, পূর্ব জগনে আমার ভগিনী ছিলেন, তাহাকে নিজের মতো করে ভালোবাসে। তাহলে জন্মান্তরবাদ মানলেন। তাহলে এরকম ভাবে ভারতের প্রত্যেকটা মহাপুরুষ জন্মান্তরবাদকে মেনেছে। এটা ভারতবর্ষের একটা বিশেষ ঐতিহ্য। হয়তো পৃথিবীর কোনো কোনো ধর্ম মানে না, ঠিক আছে, তারা জানে না তাই মানে না। এবার দেখা যাক এই যে পাঁচটা, তাহলে রামবাবু মরে গেল, তার আগের জন্মে ছিল শ্যামবাবু, তার আগের জন্মে যদুবাবু, আগামী জন্মে মধুবাবু। তাহলে এই যে রাম, শ্যাম, যদু, মধু, এক একটা জন্মে জন্মে আসছে এক একটা নাম। এর ভিতরে কোনটা সত্যিকারের রামবাবু? কোনটাই না। যদি রামবাবু মরে যায় তাহলে ক্ষণস্থায়ী, কিছু চিরস্থায়ী হচ্ছে না। তাই দেহটা মরে। আর এই অসংখ্য মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য সারা পৃথিবীর মধ্যে একটা শিক্ষা আছে যে প্রত্যেকের একটা করে নামকরণ করো। এমনকি বাড়িতে যদি আমরা একটা কুকুর পুষি, তারপর লালু বুলু গুলু বলি, কার সে লালু বুলু আসে, আমরা কাছে ডাকি লালু হয়তো লালু চলে আসে। আর সে শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে কুকুরটার যে আমার নাম লালু। তো এইরকম ভাবে আমাদের প্রত্যেকের একটা নামকরণ করা হয়, কিন্তু নামকরণ থেকে আমি করেছি না তো। তখন তো আমি ছোট্ট শিশু, ক্যাঁ ক্যাঁ করি, আমার বাবা মা আদর করে নাম রাখবেন একটা কিছু, সেটাই সারা জীবন বহন করে চলে। তাই পরবর্তীকালে মানুষ বলে রামবাবু মরে গেছে, কিন্তু সে সত্যকারের মরা মরেনি। সত্যকারের মরা মানে যখন আর ফেরত না আসতে হয় এই পৃথিবীর বুকে। তাই কবি দাস বলছেন, মরতে মরতে জগ মরা, मरना न जाने कोई, ऐसा मरना कोई न मरा, फिर न मरना होए। এই যে আমাদের জন্ম মৃত্যুর অতীতে চলে যাবার যে শিক্ষা, এইটা দিলেন শ্যামাচরণ। কিন্তু তিনি নতুন দিলেন না, কারণ নতুন বলে পৃথিবীতে কিছু নেই। যদি আমরা বলি নতুন, তাহলে সে অতীতে ছিল না, এখন হয়েছে। যদি বলি পুরাতন, তাহলে অতীতে ছিল, এখন নেই। তাহলে কি বলছে? অতীতে যে কৃষ্ণ এসে যে রাজযোগের কথা বললেন, যে কর্মযোগের কথা বললেন, কৃষ্ণ কি কোথাও বলেছেন আমি নতুন বললাম অর্জুন তোমাকে? বলেন। সেখানে তিনি বলছেন এই পৃথিবীতে তুমিও বহুবার এসেছো, আমিও বহুবার এসেছি, কিন্তু আমার বহুবার আসা তার প্রয়োজন এই কারণে যে মানুষের ধর্মই হচ্ছে ভুলে যাওয়া, তাকে আবার মনে করিয়ে দেবে। শ্যামাচরণের কাছ থেকে কি শিক্ষা পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, যখন আমি ছোট্ট ছিলাম, দুষ্টুমি করেছিলাম, একদিন মা আমাকে এক চর মেরেছিল, আমি খুব কেঁদেছিলাম। কেঁদে বলছিলাম মায়ের মতন দুষ্টু আর বদমাইশ আর কেউ নেই। মায়ের উপর সেদিন খুব রাগ হয়েছিল। কিন্তু যখন বড় হলো, তখন ওই মাকে জড়িয়ে ধরে চুল খাই, মনে হয় আর একবার মা মারুক। ওই ভালোবাসা কোথাও পাওয়া যায় না। কাজে আমার মন চেঞ্জেবল। এই যে অলওয়েজ চেঞ্জেবল, এই আমাকে ভুল পথে চালায়। তাই শ্যামাচরণ বলছেন মন ইংলেচ্ছ। এবার মন তো আমাদের সবার ভেতরেই আছে, কিন্তু অম্লেচ্ছ, মনে থাকে যাবে। ও কি
কিছুতেই আমাকে ঈশ্বর পদে যেতে দেয় না। তাই গীতাকে কি বলছেন, আমি দুটোকে মানে সাইমultaneously বলছি। গীতা বলছেন মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। মন্মনা, মনটাকে নিয়ে গিয়ে মনেতে রাখো। অদ্ভুত কথা, আমার তো একটা মনই তো আমি জানি, আর একটা মন কোথায়? এই মনটাকে নিয়ে গিয়ে মনেতে রাখো। কোন মনটাকে? চঞ্চলং হি মনৌ কৃষ্ণ প্রমাথি বলবদ্রীরম। হে ভগবান, এই আমার চঞ্চল মন যে আমাকে দুর্বার গতিতে ছুটিয়ে নিয়ে চলেছে, একে কি করবো আমি? অভ্যাসে মুদকন্তিয়ম, একে থামাও। ও তো মিলেচ্ছ, ও তোমাকে জগতের বস্তুর দিকে টেনে নিয়ে যায়। তাই লাহিড়ী বাবা বলছেন জগতের বস্তু দেখতে সুন্দর, পরিণামে বিস্ফোর। কি করতে বলছেন? যদি কেউ এই চঞ্চল মনকে থামিয়ে স্থির মনে রূপান্তর করতে পারে, ভব এই দুনিয়া মাত্র সবাই বলছেন সে তখন কৃষ্ণের ভক্ত। কৃষ্ণ বলছেন, যোগী বলছেন না, কে কৃষ্ণ আমি জানি না। যোগীর কাছে প্রাণ কৃষ্ণ ছাড়া আর কিছু নাই। মথুরা বৃন্দাবনের কৃষ্ণ দেহত্যাগ করে চলে গেছেন, শ্যামাচরণ দেহত্যাগ করে চলে গেছেন, অযোধ্যা রামচন্দ্র দেহত্যাগ করে চলে গেছে। দেহ তাদের নাই। আপনার পিতা, আপনার পিতামহ, তারাও দেহত্যাগ করে চলে গেছে। দেহটা তো আলাদা নয়। দেহ তো আপনার পিতামহরও যা দেহ, ওই কৃষ্ণেরও সেই দেহ। সেই শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সেই খাবার খাচ্ছেন, সেই ঘুমোচ্ছেন, কিন্তু যেহেতু সেটা ভগবানের দেহ, আমরা বলি পবিত্র, ওটা তো আমরা বলি। কিন্তু শ্যামাচরণ কি বলছেন? जो आत्मसूच সেই ব্রহ্ম সেই হম শ্যামাচরণ। যা আত্মসূচ, এই যে বিশ্বরূপ দর্শনের মধ্যে যে দেবী সূর্য সহস্রস্য ভাষাদৃশী, কে বলছেন আজকের দিনে? এই যে বিশ্বরূপ দর্শনের কথা কে বলছেন? শ্যামাচরণ বলছেন সহস্রাংশু সহজে আওয়ে, সহজে আওয়ে, সহজে যায়। আমি যখন চোখ বুঝে আছি, আত্মসূর্য আমার সামনে অনন্ত সর্বব্যাপী। আবার যখন চোখ খুলছি, আত্মসূর্য নেই। আবার বলছেন চোখ খুলেও আমি তাকে দেখতে পাচ্ছি। কে সে? जो आत्मसूच सही ब्रह्म सही हम পৃথক নাই। ব্রহ্ম আত্মসূর্য শ্যামাচরণ পৃথক নাই। এবার আসছি শ্যামাচরণের আরো পরিচয়। মনে রাখতে হবে, এই যে আমরা অনেক বাঙালি এখানে এসেছি, কিন্তু যিনি দিন দুনিয়ার মালিক ভগবান, তিনি যদি শ্যামাচরণের রূপ ধরে, এই পৃথিবীতে অনেক ভাষাভাষীর মানুষ আছে, কিন্তু তিনি তার ভেতরেতে বাঙালি হয়ে এসেছেন। যা কিছু লিখে গেছেন বাংলা অক্ষরে, অনেক সময় বাংলা অক্ষরে সংস্কৃত হিন্দি ভাষা। তার ডায়েরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে অনেক রিসার্চ করে আমরা এগুলোকে দেখেছি। কি বলছেন তিনি? তার নিজের পরিচয় গোপন দিনলিপির মধ্যে লিখেছেন, তিনি নিজেকে ভোলাবার জন্য। ভগবান কৃষ্ণ যদি অর্জুনকে না বলতেন, অর্জুন তুমি যেভাবেই সাধন করো না কেন, ঘুরে ফিরে আমাকেই করা হয়, কারণ আমি ছাড়াই জগতে কিছু নাই, আমি একমাত্র পুরুষ। তাই অর্জুনের ক্ষমতা ছিল না কৃষ্ণকে চিনবার, যদি কৃষ্ণ তাকে চিনতেন, চিনিয়ে না দিতেন।